নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা সুন্দর গল্প বলবো, আপনাদের শুনবেন। আসলে আমাদের সময় আমরা যখন ইয়াং ছিলাম বা ছোট ছিলাম, তখন আমাদের একটা প্রচলন ছিল ছবি তোলার। মানে এখনো ছবি তোলেন, তখন স্টুডিও ছিল। স্টুডিওতে গিয়ে আমরা স্টিল ফটোগ্রাফি করতাম বা ফটো তুলে নিয়ে সেটা বাঁধিয়ে রাখতাম। তখন ল্যামিনেশনের অতটা প্রচলন ছিল না। একদিন এক স্টুডিওয়ে দেখলাম লেখা হয়েছে, এখানে 20 টাকা দিয়ে আপনি ঠিক যেমন দেখতে তেমন ছবি পাবেন, আর 50 টাকা দিয়ে আপনি ঠিক যেমনটা দেখাতে চান ঠিক তেমন ছবি পাবেন। তো একদিন সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা কাকু, এই 20 টাকার ছবি আর 50 টাকার ছবির মধ্যে তফাৎ কি? উনি বললেন, তফাৎ কিছুই নেই। আসলে 20 টাকার ছবিটা কেউ তুলতে আসে না আমার কাছে। আমার কাছে যারা তুলতে আসে সবাই ওই 50 টাকার ছবিটাই তুলতে আসে। কারণ কি জানো বাবা, ওই 50 টাকার ছবিটাই হচ্ছে মানুষের অভ্যন্তরীণ চরিত্রের একটা বাস্তব রূপ। কারণ মানুষ সব সময় না নিজে যেমন বা নিজেকে দেখতে যেমন সেইটা কিন্তু উপস্থাপন করতে চায় না বা প্রেজেন্টেশন করতে চায় না। মানুষ কি চায় না, মানুষ যেটা নয় সেইটাকে দেখাতে চায়। অর্থাৎ সে সমাজের সাথে তাল মিলিয়ে সে সমাজের সাথে এগিয়ে যেতে চায়। যেমন, তো যেমনের উদাহরণটা দিতে গেলে অনেক বড় উদাহরণ দিতে হয়। যেমন ধরুন, আমি এখন ভারতবর্ষের একটি স্মার্ট সিটিতে থাকি এবং একটি কমপ্লেক্সে থাকি। সেই কমপ্লেক্সে থাকার দরুন বহু মানুষের সঙ্গে আমার পরিচয়, যারা বহু মোটা মাইনের বড় চাকরি করেন। তাদের মধ্যে অনেকেই দেখি ফ্রাস্ট্রেশনে ভোগেন, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে। উইকেন্ড এলেই তারা বিভিন্ন পার্টি টার্টিতে মত্ত হয়ে পড়েন। পার্টির প্রধান বা মূল উদ্দেশ্য হচ্ছে মদ্যপান করে নিজেকে একটু হালকা করা। তো এমনই এক ব্যক্তির সঙ্গে আমার একদিন কথা হচ্ছিল। তিনি বলছিলেন, আসলে এই ফ্রাস্ট্রেশন থেকে বেরোই কি করে বলুন তো। তো আমি তাকে বললাম যে, আমি কয়েকটা প্রশ্ন করতে পারি? তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই পারেন। কি প্রশ্ন? আমি তাকে বললাম যে, তোমার কিসের ফ্রাস্ট্রেশন? সে তখন বললে যে, আমার ফ্ল্যাট ইএমআইতে চলছে, আমার গাড়ি ইএমআইতে চলছে, আমার ফোন ইএমআইতে চলছে, আমার মিসেসের ফোন ইএমআইতে চলছে, স্কুলের বাচ্চাদের ইয়ারলি মাইনে প্রায় 2-2.5 লাখ টাকার ওপরে। তো কিভাবে সার্ভাইভ করবো কিছু বুঝতে পারছি না। তো তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা তোমার যে লাইফস্টাইল সেটা দেখে তো তোমাকে মনে হয় না যে তুমি এতটা প্রেসারে থাকো। তার উত্তরে সে বললে, মুচকি হেসে সে বললে যে, আসলে ব্যাপারটা কি দাদা, যে আমাদেরকে না স্ট্যাটাস মেনটেন করতে হয়। এই যেমন দেখুন না, আমি এই ফ্ল্যাটটা বেচবো, কোনো কাস্টমার থাকলে বলবেন তো। আমি না ম্যাচ করাতে পারলাম না, কয়েক সেকেন্ড আগে বললো আমার ফ্ল্যাট চলছে ইএমআইতে, আর কয়েক সেকেন্ড বাদে বলছে আমি আমার ফ্ল্যাটটা বিক্রি। আমি খুব হতবাকের মতো প্রশ্ন করলাম, কেন? তখন সে বললে, না আসলে না, এই 2 কামরা ফ্ল্যাটটা বড্ড ছোট হয়ে গেছে, আমি একটা বাংলো ঠিক করেছি, মোটামুটি ওইখানে গেলে আমাদের পারপাসটা সলভ হবে। তো আমি বললাম যে, এই ফ্ল্যাটটাতে তো তোমার ইএমআই শেষ হয়ে যাওয়ার কথা। বললো, হ্যাঁ, আর আর কয়েকটা মাস চললেই ইএমআই শেষ হয়ে যাবে, তারপরে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে একটা বাংলো বুক করব। আমি বললাম, সেটা কি ক্যাশে কিনবে? বললো, না না না, ওটাও ইএমআইতেই কিনবো। আমি বললাম, ওটার দাম কত? বললো, কত হবে? ওই 2.5 CR, মানে 2.5 কোটি টাকা। তো সে কিন্তু খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। সে কিন্তু ফ্ল্যাটের ইএমআইটা কমপ্লিট করে নিয়ে আবার একটা ইএমআইতে ঝাঁপ দিতে গেল। তার মানে সে বাংলো কিনবে। তারপর বলছে, আমি তাকে বললাম যে, আচ্ছা আর কি কি প্ল্যানিং আছে তোমার? বললো, যেমন দেখো দাদা, এই যে গাড়িটা আমি চড়ছি, এই গাড়িটা আর ভালো লাগছে না আমার, এবার আমি একটা অন্য গাড়ি কিনবো। অমুক একটা ব্র্যান্ডের নাম বললো। আমি বললাম, সেই গাড়িটার দাম কত? বললো, কত হবে? 60-65 লাখ টাকা হবে। আমি বললাম, ক্যাশে কিনবে? বললো, না না, ইএমআইতেই কিনবো। অত টাকা কোথায়? আরে মাসে মোটামুটি 1.5-2 লাখ টাকা মাইনে পাই, সেই দিয়ে কি আর এরকম 60-65 লক্ষ টাকার গাড়ি ক্যাশে কেনা যায়? আমি বললাম, হ্যাঁ তাই তো। তো তোমাদের ফোনের ইএমআই কেন? কই আমার তো ফোনে ইএমআই নেই। বলছে, আরে দাদা, তোমার তো অ্যাপেলের ফোন নেই, আমার আর তোমার, মানে আমার ওয়াইফের দুজনের ফোনের সর্বমূল্য দাম 4 লক্ষ টাকার উপরে, 4 লাখ প্লাস। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো হবেই, তাহলে তো ইএমআই দিতেই হবে। ছেলেদের তোমার স্কুল ফিস? বললো, হ্যাঁ, আমার 2টো ছেলে স্কুলে পড়ে, দুজনের মোটামুটি ইয়ারলি ধরে রাখতে পারো প্রায় 5 লক্ষ টাকা খরচা। আমি বললাম, ক্যা বাত।
এরপরেও তোমার মনে হচ্ছে যে তুমি এই লাইফস্টাইলটা ছেড়ে আরো উঁচুতে, মানে আরো দেখনাই করবে তুমি, তাই তো? মানে 50 টাকার ছবি তুলবে। ফটোগ্রাফি করা বা সেই স্টুডিও আঙ্কেলটা বা কাকুটার কথা আমার মনে পড়ছে আজকে, যে 20 টাকায় লেখা আছে যে এখানে খুব আপনি যেমন দেখতে ঠিক তেমন ছবি পাওয়া যাবে, আর 50 টাকায় আপনি ঠিক যেমনটা দেখাতে চান তেমন ছবি পাওয়া যাবে। সেই স্টুডিওটা রমরম করে চলতে শুরু করলো যখন তিনি এই শব্দটা তার বাইরের সাইনবোর্ডে লিখে দিলেন। তো আমাদের জীবনটাও ঠিক এইভাবেই অতিবাহিত হচ্ছে। আমরা খুব সাদামাটা জীবন, যেটা আমাদের প্রয়োজন তার বাইরে আমরা দেখাতে ব্যস্ত থাকি বলেই আমাদের সারা জীবন টেনশনটাও আমাদেরকে নিজেদেরকেই ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আমাদের নিজেদেরকেই বহন করতে হয়। এই টেনশন ক্যারি ফরওয়ার্ড করাটা যেদিন বন্ধ করতে পারবেন, মানুষকে দেখানো যেদিন বন্ধ করতে পারবেন, সেদিন কিন্তু আপনি সুখ এবং শান্তি দুটোই পাবেন। আমি জানি না, আমার কথাগুলো আপনাদের হয়তো অনেকেরই পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তব। বিশ্বাস করুন, এটাই বাস্তব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল। পরবর্তী কোনো আরেকটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেনশন ক্যারি ফরওয়ার্ড করা বন্ধ করুন। নমস্কার।